বাংলাদেশের মধ্যে পাবনা জেলায় যদি এমন একটা দুধের গাভী এমন স্বাধীন এই যে বাচ্চাও খাবে জি আমু খাবো আচ্ছা আপনিও খাবেন না দেখেন 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 বাচ্চাও খাবে দেখেন মিঠু ভাই দেখেন ভাই কি বাট এগুলো ভাই জি মিঠু ভাই জি দেখেন জি মাশাআল্লাহ ভাই টিপ দিলে দুধ বের হবে ভাই এই ভাই খালি টিপ প্যাড এই যে জি 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 ভাই টিপ দিলে দুধ বের হবে আমি এই যে উলানে বাচ্চা উলানো মানে বাছুরও খাচ্ছে আমু খাচ্ছি জি ভাই তাহলে আমি যদি উলানে মুখ লাগায় গাবি পাকাত নিতে পারি তো যে কোনো বাচ্চা হলে দুধ হইতে পারে অবশ্যই 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 পারবে আমি লাত্তি মারা পা বাঁধা গরু আমি কোনোদিন কিনি না আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক জন দেখলে এমন 1 কেজি দুধ কম হোক কিন্তু আমার স্বাধীন হতে হবে আচ্ছা স্বাধীন হতে হবে মিঠু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন ভাই আপনি ইনশাআল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে কার কেমন আছে জানি না আল্লাহর রহমত আমার প্রতি সপ্তাহে গরু আনছি প্রতি সপ্তাহে সেটল করতেছি আচ্ছা প্রতি সপ্তাহে গরু প্রতি সপ্তাহে গরু গত সপ্তাহে তো দুইটা প্রদান করছেন জি জি এখন কি আর আছে না ভাই সব নতুন কালেকশন তারপর দর্শকরা তো এখন দেখে না দর্শকরা ফুল দেখলে বুঝতে পারবে এখন ঘটনা হচ্ছে যে আগের মতন তো ব্যবসা নেই জি এখন কোন মানুষ তো আর গাবি দেখে না দেখে মানুষের চেহারা জি যাদের মুখমণ্ডল ভালো শরীর স্বাস্থ্য ভালো মিষ্টি কথা বলতে পারে তাদের থেকে গরু কেনে কিন্তু গরু চেনে না আচ্ছা আচ্ছা কিন্তু গরু কিনতে হইলে আপনি কি খামারওয়ালা কিনবেন না খামার কিনতে আসেন গাভী এই যে আমার বাড়িটা আমাকে বাড়ি কিনবেন না ভাই আপনি কি কিনবেন গাভী তাহলে আগে চতুর্থ সাইডটা দেখবেন গাভী জি দুধের জন্য গাভী কিনতে হইলে কোনো লোকের মিষ্টি কথা না বলে না শুনে আপনি সরাসরি খামারে আসবেন জি কেন আসবেন না খামারে আপনার টাকার দাম নাই অবশ্যই আছে হ্যাঁ অবশ্যই আছে গাভী কিনতে হলে নিজে বড় মনে করতে হবে শিয়ান মনে করতে হবে ভোদাই মনে করলে হবে না বোকা মনে করলেও হবে না আমি যা বলি সামনাসামনি কি জন্য বললাম এই কথাটা আপনি অত দূর কুমিল্লা সিলেট চট্টগ্রাম কত দূরে দূরের থেকে খুলনা বরিশাল পটুয়াখালী নেত্রকোনা কিশোরগঞ্জ কত দূরে দূরে থেকে মানুষ গাভী কিনতে আসে কিসের জন্য দুধের আশায় এই দুধটা আগে খামারওয়ালার বাসায় থাকবেন খামারওয়ালার বাসায় থাকে দুধটা আগে দহন করে দেখবেন সকাল বিকাল তারপরে গাভী কিনবেন তাহলে আর ঠকবেন না আচ্ছা সরজমিনে দেখবেন জি আচ্ছা ওই যে আমার কথাই আমি বলি আপনাকে আপনি যদি ভাত খাইতে বসেন যদি একটা চুল কি একটা কুটি কাটা যদি চোখে আপনি ভাতে পড়ে আপনি চোখে পড়ে যায় পড়ে না জি ভাই পড়ে তাহলে গাভী কিনলে আগে 4টা বান দেখবেন অবশ্যই কেন দেখবেন না আপনার চোখ নাই অবশ্যই আছে মিষ্টি কথা খামারওয়ালা শুনে নষ্ট গরু কিনবেন না তাহলে কষ্ট পাবেন আগে দেখবেন 4টা বান ক্লিয়ার আছে কিনা কতটুকু দুধ হচ্ছে দাঁত কয়টা দাঁত 6টা বলছি 8টা হোক তাতে সমস্যা নাই গরুর দাঁত ছাড়লে গরু বুড়ি হয় না না খাওয়াইলে গরু বুড়ি হয় এগুলো অনেক লোক জানে না দাঁত ছাড়লে কি হয় কিছু গরু 6 দাঁতে বাচ্চা দেয় 8 দাঁতে বাচ্চা দেয় প্রথম 4 দাঁতে প্রথম বাচ্চা দেয় দাঁতে প্রথম বাচ্চা দেয় 2 দাঁতে প্রথম বাচ্চা দেয় গরুর দাঁত ছাড়লে কি হয় কিচ্ছু হয় না আগে দেখতে দেহ পালোয়ান আমি যে গরুটা কিনলাম দুধ ছাড়লে এই গরুটা শুধু মাংস কত টাকা আসতে পারে এসব খেয়াল করবেন বাছুরটা আমার দুধ ছাড়লে কত টাকা হবে এর চতুর্থ সাইড খেয়াল করে গরু বাছুর কিনলে আর কেউ ঠকবেন না কিন্তু কোন লোকের অনুরোধ বলতেছি এখন হাত জোর করে অনুরোধ করে বলতেছি কোন সব দর্শককে কোনো খামারওয়ালার মিষ্টি কথা শুনবেন না যে ধরনের লোক হোক যে যত বড় খামারওয়ালা হোক মিষ্টি কথা শুনলে আপনি তিতি হয়ে যাবেন আপনি গরু ঠিক পাবেন না আমার পরিচয় আমার নাম মোহাম্মদ মিটুউদ্দিন শেখ আমার বাড়ি মুলাডুল ইউনিয়ন সরিকান্দি গ্রাম পোস্ট অফিস দাসুরিয়া থানা ঈশ্বরদী জেলা পাবনা মোবাইল নাম্বার আপনারা যেখান থেকে আসবেন দাসুরিয়া ট্রাফিক মোড়ে এসে নামবেন কিংবা মুলাডুল এসে আমি ফোন দিলে আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার 01786698821 আরেকটা আছে 01784102382 দুইটাই ইমোহার দুইটাই আছে রাত দিন 24 ঘন্টা খোলা যখন ফোন দিবেন ফোন রিসিভ হবে গরুগুলো দেখান আমি বেশি কথা বলবো না যদি কোনো ভুল টুল হয়ে থাকে সবাই আমাকে ক্ষমা দৃষ্টি চোখে দেখবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরুগুলো দেখান মিঠু ভাই আজকের প্রতিবেদনে 1 নাম্বার সিরিয়াল একটা গাভী নিয়ে আসছিলেন দেখতে পাচ্ছি লাল সাদা কালো রঙের কি জাতমান গাভী এটা লাল সাদাই এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান জি রেড ফিজিয়ান একটা গাভী ইন্ডিয়ান রেড ফিজিয়ান একটা গাভী জি দাঁত বয়স মিঠু ভাই এটা 2 দাঁত কেবলগা হচ্ছে 2 দাঁত সবে মাত্র হচ্ছে প্রথম সঙ্গে আছে কি বাচ্চা ভাই বাচ্চা আল্লাহ পাক আবার দিয়েছে রেড ফিজিয়ান
পেট থেকে হলস্টার ফিজিয়াম বকনা বাচ্চা। হলস্টাইন ফ্রিজিয়ান বকনা বাচ্চা। বকনা বাচ্চা। বাচ্চার বয়স মিঠু ভাই? এই যে বাচ্চা বয়স আজকে 9 দিন, এই যে লাভি শুকায় গেছে, যে কোনো মুহূর্তে লাভি পড়ে যাবে। আচ্ছা, লাভি শুকায় গেছে, বাচ্চার বয়স 9 দিন, যে কোনো সময় বাচ্চা লাভি পড়ে যাবে। জি, শুকায় গেছে, একদম শুকায় গেছে। মাশাআল্লাহ। উলান পালান গাভিটা কেমন আসছে মিঠু? খুবই সুন্দর, খুবই মিষ্টি গরুটা। জি। এই দেখেন এর জায়গাকে কি ঠান্ডা, এই দেখেন, দেখছেন কি ঠান্ডা। প্রচুর যে ঠান্ডা। কোনো মেয়ে মানুষ দোয়াবে, জি। যে কোনো মেয়ে মানুষ এই গাভিটা দোয়াবে, কোনো কিছু ইয়ে নাই। আর কিচ্ছু চামচুর বলবে না। টাকা দেন, চামচুটা এই দেখেন, চামচগুলো একদম plastic পাতলা। rubber, জি। দেখছেন একদম রাবারের মতো গাভি পাতলা। কিনতে হলে যত চামচুচা চিকন পাতলা দেখবেন তত দুধ বৃদ্ধি হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখন তো মানুষ তো গরু চিনে না, খালি চিনে আছে খামার আলারে মিষ্টি কথা, খামার আলারের চেহারা। জি, এই অবশ্যই। কথা মনে করি যারা গাভি নিয়ে যায় তারাই ঠকে। মিঠু ভাই দুধ মোটামুটি এই কেমন পাওয়া যায়? গাভীর জগতে গাভি কিনতে হলে আগে চতুর্থ সাইড দেখতে হবে, দর্শকরা দেখতে চতুর্থ পাচ্ছেন? সাইড দেখতে হবে, জি চতুর্থ সাইড দেখে তারপরে গাভি কিনতে হবে। যেমন 4টা বান জি। বাচ্চা লাগায়, 4টা বান আগে ক্লিয়ার আছে কিনা এটা দেখতে হবে আগে, মূল্যবান। জি। আর যে গাভিটা আপনারা সঙ্গ করবেন, এই গাভিটা আপনারা আগে বাচ্চা সাইডে দেখবেন যে এই অরিজিনাল এই গরুর এই বাছুরটা কিনা। জি জি জি। এই যে গাভিটা আমি দেখালাম, জি ভাই। আপনি যে প্রান্ত থেকে আসবেন আচ্ছা ওই প্রান্ত থেকে এসে বলবেন যে মিঠু ভাই এই যে গাভিটা আমরা দেখছিলাম 1 নম্বর, এই গাভিটার বাছুরটা ছাইয়ে দেন। আচ্ছা আচ্ছা। যদি অরিজিনাল হয় হ্যাঁ। তাহলে সঙ্গে যাবে, আর যদি ডুপ্লিকেট হয় তাহলে সঙ্গে যাবে না? ভাই চলে যাবে। মাশাআল্লাহ। ওকে বলে হচ্ছে যশোরের গাই, বরিশালের বাছুর। জি। মিঠু ভাই ডুপ্লিকেট। দুধের গ্যারান্টি কেমন দিবেন এটা? আর এই যে অরিজিনাল সঙ্গে যাবে এই দুধ, এটা আমার গ্যারান্টি আমরা এখন বর্তমান পাচ্ছি 26 লিটার। জি। আপনি 25 লিটার ধরে দিব। 25 লিটার দুধ ধরে দিবেন? জি, guarantee? জি। আচ্ছা, দাম চাচ্ছেন মিঠু ভাই? দাম চাচ্ছেন কত টাকা? ওটার আমি দাম চাচ্ছি 3,25,000 টাকা। 3,25,000। জি, 3,25,000 টাকা আলোচনার মাধ্যমে বিক্রি করব। প্রথম 2টা দাঁতের গরু, যাকে বলে রেড ফিজিয়াম। জি। আর গরুর মাজাটা দেহটা দেখেন, এই যে দাম চালাম, এই গরুটার গায়ে 8 মণ মাংস নাই? হ্যাঁ 8 সেরকম। মণ কিন্তু মাংসই আছে। জি জি জি। আর বাচ্চাটা কি জি। বলেন, এই যে আমি যে দাম চালাম এগুলো বাচ্চা মিলাতে দেখবে, গাভী হবে। দেখবে, সবকিছু মিলায় মিঠু ভাই সংগ্রহ করতে পারবে। বাচ্চা, দুধ, দাঁত দেখে গাভী কিনলে সে আর ঠকবে না, জি, তার অবশ্যই। লসও হয় না। দুধ ছাড়লে গাভীর দাম যে টাকা দিয়ে কিনবেন ওই টাকায় থাকতে হবে, তাহলে কি অবশ্যই। আপনারা লাভবান হবেন। মিঠু ভাই সাইড করে দেন, 2 নাম্বার দেখাই। দেখেন সিরিয়াল নাম্বার 2 মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, বিগ বডির গাভী দেখতে পাচ্ছি, বাচ্চা সহ। কি জাত মানে? বডি বললেও ভুল হবে, তার থেকে বড় বডি কি আছে? 3 বডি, ট্রিপল বডি। ট্রিপল বডি। আচ্ছা, এটা হচ্ছে আপনার হলস্টার ফিজিয়াম গরু। হলস্টাইন ফ্রিজিয়ান। জি। দাঁত বয়স মিঠু ভাই? এটা দ্বিতীয় বিয়ের 4 দাঁত। আচ্ছা, 4 দাঁতের গাভী। জি, 4 দাঁত দ্বিতীয় বিয়ের গাভী। 4 আমি দাঁত। প্যাকেট নিয়ে আসছিলাম, এই যে আধা ঘন্টা আগে বাচ্চা দিছে। এগুলো বছর বিয়ানে গাভী ভাই? বছর বিয়ের গাভী। দেখেন সঙ্গে এই কি দেখেন, বাচ্চা আছে? এটা এটা সার বাচ্চা আছে, বাচ্চা একলাই হয়ে রয়েছে দেখি। ভাই কি বাচ্চা হইছে ভাই এটা? এটা বেলজিয়াম বাচ্চা। দেখেন আমার ব্যবসা 28 বছর বয়সে আমি এমন বাচ্চা পাই নাই। বুলডু বাচ্চা। বল্ডু বাচ্চা মানে আমি ওজন করলাম, এটা আপনার 54 কেজি ওজন হয়েছে। 54 কেজি ওজন? 54 কেজি ওজন হয়েছে, স্কিনে মাপলাম। এই বাচ্চা মিটারে কয় ঘন্টা বয়স হয়েছে বাচ্চা? এই তো আপনার এই মাত্র মানে 50 মিনিট হয়েছে। 50 মিনিট 50 54 কেজির বাচ্চা জি, হয়েছে। জি। উলান পালানটা দর্শক আমরা একজন উলান পালান মানে খুব ঈদ মতো আর কোনো উলান পালান হয় না। দেখেন চামচু সাদিক তাকায় দেখেন, আপনি গরু দেন লবার, জি। দেখছেন লবার? একদম রাবারের মতো লবার পাতলা। মানে দেখেন যাকে বলে দুধের গাবে পঞ্চ, আচ্ছা, প্লাস্টিক বললে হয়, গেঞ্জির মতো পাকা গেঞ্জির মতন পাতলা, দেখছেন? আচ্ছা, আর মাশাআল্লাহ। এর দেহটা কি? এই যে গরুটা, হ্যাঁ এই যে গরুটা কিনতে হলে বডি দেখতে হবে। বডি দেখতে হবে। যে কোনো গাবি কিনবেন বডি দেখবেন, জি। দুধ 1 লিটার কম হোক তাহলে আপনার টাকা মরবে না। মিঠু ভাই এই উলান কি দুধ দহন করে দিবেন একবার? না না না, এটা আপনি খালি মানে শুধু হাগরা দুধ গালছি। বাছুরে খাওয়ানোর জন্য? হ্যাঁ, বাছুরের খাওয়ানোর জন্য কেজির সাথে কাটে টানছিলাম। 7 কেজিটা 8 দিবেন? মানে ওটা না টানলে ওই যে পানাই দিছে, না টানলে তো উলানে তো দুধ থেকে রাখা যাবে না। জি জি জি, মাশাআল্লাহ। দুধ তো থেকে রাখা, দুধ ম্যাস্টিকের হয়ে যাবে। প্রথম রাউন্ডে দুধ কেমন ছিল মিঠু ভাই? এটা আমি যার বার থেকে নিয়ে আসছিলাম সে বলেছিল যে 25-এর উপরে ছিল। 25 এর উপরে ছিল? হ্যাঁ পাইছিল, 2 বেলা 25 লিটার পাইছিল। এবার তো 25-এর উপরে হবে ইনশাআল্লাহ। 2-3 লিটার অবশ্যই বাড়বে। হ্যাঁ, এটা 29-30 লিটার আসবে, 28-29 আপনি লিটার কত আসবে। আইডিয়া করে দিবেন? এটা আমি যেই লিক 28 লিটার ধরে দেবো। 28 ধরে দিবেন? মাশাআল্লাহ। দাম চাচ্ছেন মিঠু ভাই? এটা আমি দাম চাচ্ছি না, এগোটা আমি হাতে রাখবো আর কি। না ভাই, ভালো গাবি কখনো না, হাতে এই গাভী রাখলে? না, এত বড় বিগ সাইজ গাবিটা জি। আপনার প্রতিবেদনের দাম দিলে অনেক লোক বলে টাকা কি বাসের পাতা, কমেন্টস অনেক কথা লেখে। হ্যাঁ। তা আমি এটাই চাচ্ছি যে এটা দাম বলবো না, আমি এটা হাতে রাখবো আর কি। হাতে রাখবেন? এটা আলোচনার মাধ্যমে বিক্রি করব। যেই নিক আলোচনার মাধ্যমে? হ্যাঁ, সঙ্গে যে বাচ্চা আছে, বাচ্চারা 2টা বছর যদি আল্লাহ বাসায় রাখে, এই 8-10 লাখ টাকা চাওয়া লাগবে না। অনায়াসে হয়ে যাবে। যেরকম মায়ের মাজা তেমন বাচ্চা আল্লাহ দিয়েছে, দেখছেন? মাশাআল্লাহ। মা গুণই তো বেটা হয়। অবশ্যই হ্যাঁ, অবশ্যই। তাহলে আমার গায়ে যদি শরীরে যদি বল থাকে,
ওজন আমি 1.5 মণ, আমি কি 4 মণের বোঝা নিতে পারবো? কখনোই পারবো না। তাহলে গাভীগুলো এমনই, দেহ দেখে বডি দেখে গাভী কিনলে দুধ বৃদ্ধি হবে, আচ্ছা মিঠু টাকা ভাই ধরা থাকবে। তাহলে এটা সাইড করে দেন, পরবর্তীটা দেখাই। দেখেন নাম্বার 3 মিঠু ভাই গাভী নিয়ে আসছেন, কালো রঙের গাভী দেখতে পাচ্ছি আমরা বাচ্চা সহ। কি জাত মানে গাভী নিয়ে আসছেন? আপনার ইন্ডিয়ান মহিষী অস্ট্রেলিয়া। ইন্ডিয়ান মহিষী অস্ট্রেলিয়ান জাতের গাভী। জি। আচ্ছা মাশাআল্লাহ, এগুলো তো আনকমন কালার। গাভী এই অস্ট্রেলিয়া মহিষী অস্ট্রেলিয়া গরুগুলা খুব কম মেলে, জি হঠাৎ মিলে যায়। জি তে মুখামে গেলাম, চোখে মিলে গেল, দাম দরে হয়ে গেল, নিয়ে আসলাম। আচ্ছা এক কথা এগুলো আছে দুধের গাভী, ভ্যাট বেশি, জার্সি গরুর মতো দুধের ভ্যাট বেশি। এগুলো আচ্ছা দুধের ফ্যাটটা বেশি হয়ে জি, থাকে। জি, ফ্যাটটা মাশাআল্লাহ। বেশি। আর সঙ্গে আছে কি বাচ্চা এটা ভাই? একটা বকনা বাচ্চা হয়েছে। সঙ্গে আছে বকনা জি, বাচ্চা। বাচ্চাটা আবার হয়েছে আপনার হলস্টার ফিজিয়াম বাচ্চা। বাচ্চার বয়স হলস্টাইন ফ্রিজিয়ান, জি। আর গাভী হইছে মহিষী অস্ট্রেলিয়া। মহিষী অস্ট্রেলিয়া। এখন এটা যদি আপনার ডাক্তার যেটা বীজ দেয় এটাই হয়, জি অবশ্যই। এটাই হয়। আর আচ্ছা। সার দিয়ে যেটা দিবেন যে কালার সেই কালারই। আচ্ছা আর উলান পালানটাতে দেখতে পাচ্ছি আমরা গাভীটা। পালান মনে করেন দুধ দোয়াই দিলেও কোনো কিছু থাকে না, জি কিচ্ছু থাকে না, একদম চিটি হয়ে যায়। আচ্ছা দোয়াই দিলে একদম চিটি হয়ে যায়। চিটি হয়ে যায় মাশাআল্লাহ, 4টা বাটি ক্লিয়ার হবে। একদম 4টা বার 4 জায়গা দেখছেন স্কোয়ার, এর মতো কোনো বাট হয়? জি কিছু গরুর আছে 4টা বান এক জায়গা জোগানো থাকে, আর দেখেন 4টা বার 4 জায়গায় ছাড়ানো আছে। স্কোয়ার, হ্যাঁ মাশাআল্লাহ। স্কোয়ার। এক কথা দুধের গাভী যাকে দুধের বলে। গাভী বলে। আর গাভীর মাজাটা দেহটা কি দেখেন, যাকে বলে মহিষী অস্ট্রেলিয়া। এর মধ্যে কোনো যদি লোক কোনো ভেজাল প্রমাণ করতে পারে, হ্যাঁ। গরুর দাম 100 টাকাও দাম নেবো না। 100 টাকা কম দাম নেবেন না, 100 টাকাও দাম নেবো না, তাকে এমনি দিয়ে দেবো যদি কেউ প্রমাণ করতে পারে যে এটা মহিষী অস্ট্রেলিয়া না। মাশাআল্লাহ, দর্শকরা এটা দেখতে দুধের। পাচ্ছেন একদম জি। 4টা বাটি খুব সুন্দর জি, জি, ক্লিয়ার ভাবে জি, ছাড়ানো আছে। জি। 4টা আর বাচ্চা। দোয়াই দিলে কোনো কিছু থাকে না, উলান ভাঙে যায় একবার। দুধের গ্যারান্টি থাকবে সকাল বিকাল মিলে। এটা 25 লিটার। 25 লিটার দুধ। 2 বেলা সকাল বিকাল 25 লিটার। যে যেখান থেকে আসবেন, কোনো খামারওয়ালার মিষ্টি কথা না শুনে, মুখে দুধের কথা না শুনে, জি। গাভীর থেকে দুধ কতটুকু আসে হ্যাঁ। এটাই আপনার আগে ক্লিয়ার করে দেখতে হবে। দাম চাচ্ছেন মিঠু ভাই? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,95,000 টাকা। 2,95,000 দুধ জি। থাকবে মিঠু ভাই। 25 প্লাক্স। 25 লিটার দুধ জি। গ্যারান্টি থাকবে। হ্যাঁ। 2,95,000। সকাল বিকাল এসে দোয়ান করবে, যদি দুধে মিল না খায়, জি। ওই ভাই টেকনাফ থেকে তেতুলিয়া থেকেও যদি আসে, বাংলাদেশের যে প্রান্ত থেকে আসবে, জি। তার গাড়ি ভাড়া, খাওয়া খরচ, ক্যারিং যত টাকা খরচ হবে আমাকে এসে বললে আমি তাকে টাকা ঘুরে দেবো। আচ্ছা যদি গাভী দুধ না মিল হয়, হ্যাঁ। আপ ডাউন ক্যারিং খরচ আপনি আমি দিয়ে দেবো, এটা আমি অদা করলাম প্রতিবেদনে। মাশাআল্লাহ, ভিডিও প্রমাণ দর্শকরা দেখলে জি। বুঝতে পারবে। জি। মিঠু ভাই সাইড করে দেন, পরবর্তী গাভী দেখেন। দেখেন নাম্বার 4 মিঠু ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন দেখতে পাচ্ছি, কালো রঙের গাভী, ডাবল বডির গাভী। আজকে সব কটা গাভী ডাবল ছিল। এটা কি জাত মানে গাভী নিয়ে এটা আসছেন? হচ্ছে অস্ট্রেলিয়া গরু। অস্ট্রেলিয়া জাতের জি, গাভী। এটা অস্ট্রেলিয়া। আচ্ছা পিট দুইটা দেখাচ্ছে অস্ট্রেলিয়া জাতের জি, গাভী। ওটা মহিষী অস্ট্রেলিয়া, এটা হচ্ছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া। এটা মিসমিসি কালো মেঘের মতো। আচ্ছা মিসমিসে কালো কোনো হবে। সাদা আছে? না ভাই সব এটি জায়গায় হলো কালো। অস্ট্রেলিয়া গরু। জি, জি, আর জি। ওইটা আপনার মনে করেন যে কালোর সাথে একটু সাদা ছিল, ওটা হচ্ছে অরিজিনাল মহিষী অস্ট্রেলিয়া মহিষী গরু। অস্ট্রেলিয়ান জাতের জি, গাভী। মাথার কোয়ালিটি আলাদা দেখেন। সঙ্গে আছে কি ওইটা- বাচ্চা? সঙ্গে আছে একটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। বাচ্চার বয়স মিঠু ভাই? বাচ্চার বয়স আজকে 9 দিন। 9 দিন। এই যে লাভি শুকায় গেছে, যে কোনো মতে পড়ে যাবে আর কি। আচ্ছা মাশাআল্লাহ, আমি 9 দিন। প্রেগনেন্ট কিনছিলাম, আমার বাসায় বাচ্চা দিছে। খুব সুন্দর জি, গেটাপের জি। গাভী। 9 জি। দিনে মিঠু ভাই দুধ কেমন এটা আসতেছে? আমরা এখন বর্তমান 22-23 লিটার পাচ্ছি। 22 এখনো বিলাট ভাঙতেছে, গরুটা এখনো দুধ ক্লিয়ার হয় নাই। জি। এটা দুধ ক্লিয়ার হলে আপনি 25-26 লিটার আসবে আশা করি ইনশাআল্লাহ। আশা করা যাচ্ছে জি, এখনো 25-26 বিলাট লিটার দুধ। ভাঙতেছে। জি, জি, আর গরুটার পায়ের খুরের থেকে মাজা পর্যন্ত দেখেন যে এর প্রসেসটা কি। জি মাশাআল্লাহ। মাজাগুলা কি মোটা, জি। হাড়ি কলসি বসানো যাবে, জি। পিটা। আচ্ছা আচ্ছা। এই গরুগুলা পিটা, এর জন্য এদের দুধগুলো একটু ভ্যাট দুধ বেশি। ভ্যাট বেশি হয় ভ্যাট এবং কি বেশি। দুধ মানে হ্যাঁ, সুস্থ শরীর থাকে এই গরুগুলা, কোনো রোগ ব্যাধি হয় না। মাশাআল্লাহ। মহিষী একদম অস্ট্রেলিয়া গরুগুলা রোগ ব্যাধি হয় না, এগুলা আনকমন গরু। জি। এগুলা খুব কম মেলে। আপনি তো প্রত্যেক সপ্তাহে আমার 2-3টা প্রতিবেদন করেন। অবশ্যই মিঠু ভাই। এই গরুগুলা কি আপনি 6 মাসের মধ্যে আমার সঙ্গে করতে দেখছেন? না ভাই সব এবার সব নতুন কালেকশন করছেন। হ্যাঁ, এগুলা আমি মনে করেন যে যেভাবে সঙ্গ করছি, এখন তো বর্ডার গুলা বন্ধ। জি এই যে 4 তারিখে আন্দোলনের থেকে সবকিছু বন্ধ হয়ে গেছে। জি জি জি। আমরা তো আগে অ্যাভেলেবল গরু ভিতর থেকে নিয়ে আসতাম, এখন জি। তো মনে করেন যে সাইড সুইট থেকে আমরা বর্ডার অঞ্চল থেকে আমরা জোগাড় করতেছি। এগুলা খুব দাম কষ্ট। চাচ্ছেন মিঠু ভাই কত টাকা? এই গরুটার আমি দাম চাচ্ছি 2,85,000 টাকা। 2,85,000। 2,85,000 টাকা আলোচনার মাধ্যমে বিক্রি করব। মিঠু ভাই সাইড করে দেন, পরবর্তী গাভী দেখাই। দেখেন রিয়াল নাম্বার 5 মিঠু ভাই গাভী নিয়ে আসছেন একটা লাল রঙের। ভাই কি গাভী ভাই এগুলো? কি জাতের মানে গাভী এগুলো? এই গরুটা হচ্ছে আপনার জার্সি গরু। জার্সি জাতের। হ্যাঁ, কেউ বলে যে সিন্ধি, জি জি জি। কিন্তু এটা হচ্ছে অরিজিনাল জার্সি গরু। অরিজিনাল জার্সি। জার্সি। মিঠু ভাই এরকম বড় সাইজের জার্সি তো গাভী তো দেখতে পাই নাই আমরা ভাই। এরকম গাভী তো গাভী তো দেখতে পাই না, এটা আনকমন এত গাভী। বড় গাবি আমার বয়সেও আমি কিনি নাই, জি জি জি। কিন্তু মনে করেন যে ভাগ্য গুণ আল্লাহ মিলাই দিছে। এত বড় গাভী। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ মিলাই দিছে। সব আনকমন গাভী। আনকমন মানে আবার যদি আপনি মনে করেন যে এটা রেড ফিজিয়াম, আপনি তাও ধরতে পারেন, যদি একটু সাদা ছাপ আছে। জি জি জি। আচ্ছা আসলে কি জাত ধরতে হবে মিঠু ভাই? এটা আপনি অরিজিনাল মনে করেন যে জার্সি গরু, রেড জি। ফিজিয়ামের সঙ্গে একটু মিশ। আচ্ছা আচ্ছা। কিন্তু এটা যে কি গরু জি। দর্শকই দেখবে, দর্শকরা দেখলে বুঝতে এ কি পারবে। রূপ, আর এ কি জৈবন, কার বাড়িতে ছিল,
কি খাওয়ায় মানুষ করছে জি। এটা দর্শক জন্য বিচার করে দেখে। দেখেন তো একটা কোনো মাছের দাগ আছে না গায়ে? না ভাই, spot কোনো নাই, ঘামাচি আছে? না ভাই। হ্যাঁ আর সঙ্গে নাই। সঙ্গে আছে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। সঙ্গে আছে বকনা হ্যাঁ, ওই দেখেন মায়ের কপালে যে টিকলি সাদা, আর দেখেন বাচ্চার কপালটাও কিন্তু টিকলি সাদাই আছে, দেখছেন? মাশাআল্লাহ। দেখছেন? আর গরুর মাজার দেহটা কি একদম মনে করেন মাটির সঙ্গে ন্যাচ খুঁড়ের থেকে শুরু করে দেখেন এই প্যানিস পর্যন্ত, আর এত ঠান্ডা গরু। জি। আর দেখেন ঠ্যাক আছে, দেখেন ঠ্যাক নাই, ঠ্যাক দেওয়া নাই ভাই। ঠ্যাক নাই, দেখছেন? মিঠু ভাই এই যে বাটগুলো তো মোটা মোটা, বাচ্চাকে মুখে নিতে হচ্ছে পারবে? আপনার কলা বান। জি। বান তো একদম তুলতুলি নরম। আচ্ছা আচ্ছা। এটা তো লোয়ার তৈরি না যে গিলতে পারবে না, এটা তো সেটাই। ও দুধ না খালি এমন হয়েছে কোত্থেকে? অবশ্যই অবশ্যই। কোন থেকে বাটগুলো যে মোটা মোটা ভাই, এটা হচ্ছে দেখে কলা বান। জি জি জি। একে বলে কলা বান। এটা শতকরা একটা গরু মেলে ভাই। মাশাআল্লাহ, এই যে বাচ্চা কিন্তু জি জি, বাট মুখে দেখেন নিচ্ছে। আপনি যে বললেন যে বাট মুখে নিতে পারবে কিনা, না ভাই, যে যত যার মোটা মায়ের মোটা দেখতে দুধ পাচ্ছি। বাচ্চা নিতে পারবে না, অবশ্যই পারবে। তাহলে দেখেন তো কি হলো। মাশাআল্লাহ, খুব সুন্দর। মিঠু ভাই দুধের গ্যারান্টি কেমন দিবে? এই গরুর দুধের গ্যারান্টি আমরা পাচ্ছি 28 প্লাক্স। জি। আমরা 28 প্লাক্স পাচ্ছি, যে লিক আমরা 26 লিটার ধরে দেবো। 26 লিটার দুধ ধরে দিবে। ধরে দেবো, 2 লিটার কম বলবো, এই জন্য তার বাসায় যায় যদি বেশি হয় জি। আমি তার কাছে আরো 10টা গরু বিক্রি করতে পারবো। আর গরুর এই দেহটা দেখেন আপনি, আর মাজারা দেখবে একে দর্শক। আমি নাম রাখছি হাতি। হাতি গরু। হাতি, এটা যেমন তেমন লোক নিতে পারবে না, অবশ্যই, অবশ্যই। টাকা থাকলেও পারবে না। কি জন্য? যদি মনে সাহস থাকে, শখ আহ্লাদ থাকে, সেই কিনতে পারবে, জি মিঠু ভাই, সেই কিনতে পারবে। এজন্য দর্শক ভাইদের বলে অবশ্যই সরজমিনে খামারে আসতে হবে। এত বড় গরু কিনতে হলে খামারে আসতে হয়। জি। বিগ সাইজ গরু, দুধে এত যে দুধ বললাম, এটা মিলতে হবে। অবশ্যই। আমার মুখ দিয়ে যে বললাম, আমার দুধ যদি গাবিতে না হয় তাহলে আমার চাপা থাকবে? কখনোই না। আপনি আর প্রতিবেদনই করবেন না। অবশ্যই মিঠু ভাই। দর্শক যারা আসবে, যদি এই গরুর দুধ বলছি, এই দুধ যদি না হয়, আপনি আমার থেকে কেউ গরু কিনবেন না। দাম চাচ্ছেন মিঠু ভাই কত টাকা? এই গরুটা আমি দাম চাচ্ছি 3,35,000 টাকা। 3,35,000। দাম দরের সুযোগ সুবিধা আছে? প্রত্যেকটা করে সীমিত সম্মানী দেবো, আলোচনার মাধ্যমে বিক্রি করব। আচ্ছা, 3,35,000 জি। প্রত্যেকটা গরুতে সীমিত দাম দরের সুযোগ সুবিধা থাকবে। জি। আচ্ছা, তাহলে মিঠু ভাই সাইড। সর্বশেষ মিঠু ভাই 6 নাম্বার সিলেটে গাভী নিয়ে আসছিলেন, লাল সাদা রঙের, কি জাত মানে গাভী এটা? এটা আপনার রেড ফিজিয়াম গরু। রেড ফিজিয়ান জাতের জি, গাভী। জি। দাঁত বয়স মিঠু ভাই? এটা 2 দাঁত, প্রথম বাচ্চা দিছে। 2 দাঁত, প্রথম বাচ্চা জি, দিছে? প্রথম বাচ্চা দিছে। মাশাআল্লাহ। সঙ্গে কি বাচ্চা? বকনা বাচ্চা হয়েছে। বকনা বাচ্চা। জি। বয়স? এই তো বাচ্চার বয়স আজকে মনে করেন যে 12-13 দিন হচ্ছে আর কি। 12 থেকে 13 দিন। জি, 12-13 দিন আচ্ছা, হচ্ছে। 13 দিনের দুধ কেমন পাচ্ছে? এইটা আমি দুধ পাচ্ছি বর্তমানে এখন 21-22 লিটার পাচ্ছি। 21 থেকে 22 লিটার জি দুধ। জি, 2 বেলা পাচ্ছি। এখন যে লিক 20 লিটার ধরে দেবো। যেই নিক 20 লিটার দুধ ধরে। এর জন্যই দেবো যে 2 লিটার কম হোক। জি। আমার বাসা থেকে বলে দেবো, তার বাসা যায় বেশি হলে পরে আমার ব্যবসাটা ভালো থাকবে, তারও মন খুশি হবে যে আমি আনছিলাম 20 লিটার ধরে, হ্যাঁ। আমার বাসায় 22 লিটার ধরে 22 লিটার হচ্ছে। জি জি, হ্যাঁ? মাশাআল্লাহ। তাই এই মনে করি আমি গরুগুলা বিক্রি করি, জি। এবং এইভাবে গরুগুলো আমি সাপ্লাই দিই। আচ্ছা, মাশাআল্লাহ। মিঠু ভাই দাম চাচ্ছেন কত টাকা? ওই গরুটার দাম চাচ্ছে আমি 2,85,000 টাকা। 2,85,000। 85,000 দুধ থাকবে কত লিটার? এটা 22 লিটার, যে লিক 20 ধরে দিব। তো আজকে কি 6টায় দেখাবেন? হ্যাঁ, 6টায় দেখাও। গরু তো অনেক খামার লোড রয়েছে, এই গরুগুলো প্রচুর রেস্ট গাভী। পায় নাই, রেস্ট পায় নাই। তারপরে কয়েকটা গরু বায়না করা রয়েছে, জি। যারা প্রবাসী ভাইরা বায়না দিছে, দর্শক বায়না রাখছে, এগুলো তো আমি বিক্রি করতে পারবো না। জি জি। ওইগুলো উঠে গেলে পরে, আর যেগুলো আছে ওগুলো রেস্ট পাইলে আবার সামনের সপ্তাহে প্রতিদিন করব। সর্বশেষ দর্শক ভাইদের উদ্দেশ্যে কিছু বলতে? দর্শক ভাইদেরকে আর কি বলবো, দর্শক ভাইদেরকে বলতে বলতে তো আমাদের মুখে ব্যথা হয়ে যায়। জি ভাই। এখন তো আর আগের মতো ব্যবসা নেই ভাইয়া। আচ্ছা আচ্ছা। এখন আগের মতন ব্যবসা নেই। এখন এমন এমন ছেলেপেলেরা 2-3টা গরু সঙ্গ করে প্রতিবেদন করতেছে, আমরাই তাদের চিনি না। আচ্ছা, অবশ্যই। হ্যাঁ, দেখছি আগে মহিষ গাড়ি রাখছে, দুধ দোয়ায় বিক্রি করে ঘোষ ছিল, তারা এখন জি। অনলাইনে নেটের ব্যবসা করতেছে। আচ্ছা আচ্ছা। কিন্তু এই যে আমাদের যে গরুগুলা কিনা থাকে, মনে করেন যে একটা উদাহরণ, যে এক গরুটা কিনা আছে 2,80,000, আমরা দাম চাই 15-20,000 টাকা অ্যাক্সেস চাই, 10-20,000-15,000 লাভ হলে আমরা বিক্রি করে দিই, 5-10,000 লাভ হলে বিক্রি। কিন্তু ওরা এমন এমন দাম চায় যে 3 লক্ষ টাকা গরু কিনা, সেই গরুর দাম চায় 2,40,000, এরকম দাম চাই? 2,30,000, এটা কাস্টমারের বায়না ধরার জন্য। কিন্তু এইগুলোর জন্য দর্শক দেখে যে পতিত খামারালাকে, অবশ্যই রাইট। পতিত খামারালাকে প্রতি সপ্তাহে কার প্রতিবেদন কয়টা হয়? এই ছেলে যে আজকে প্রতিবেদন দিল, নরম নরম তোতা পাখির মতো কথা বলতেছে, এর আগে কতদিন প্রতিবেদন দিচ্ছে আমি দেখি আগে। জি, অবশ্যই। তাহলে আপনি ব্যবসার বয়স যাদের বেশি, খামারালা ভালো, তাদের থেকে গাভী কিনবেন। জি, অবশ্যই। এই যে আমি একটা কথাই বলি না, যে যারে দেখিরি 2 নয়নে তারই বুঝিব কেমনে। রাইট রাইট। এই কথার অর্থ হচ্ছে যে আমি যদি আপনাকে বলি যে এই মাঠটাই আমার, এই 50 বিঘে ফলটা আমার, আপনি যদি আমার কাছে দলিল দেখেন, যদি দলিল দেখাতে না পারি, ভুই আমার হবে? কখনোই না। কিন্তু গরু এমনই, আগে দেখবেন খামারালা কে, অরিজিনাল খামারালা, তার থেকে গরু কিনবেন, বায়নামারটা দিবেন, 10 টাকা লড়সর হবে না। আর এই যে নতুন নতুন ছেলেপেলেরা এখন প্রতিবেদন করে বায়নামারটা দেন 5,000 10,000, তারা মারিয়ে দেয়, ফোন বন্ধ রাখে, অনেক লোক বলে। আর এই যে আরেকটা, যে এখন যে
প্রতিবেদন যে করি আমরা গরু বিক্রি করব, আমাদের আর মনের কাছে চাই না, আমরা লজ্জার বিষয়, যে আসুক দেখে শুনে লজ্জার বিষয়। কি জন্য লজ্জার বিষয়? এই যে কিছু মানুষ হাটের প্রতিবেদন দেয়, ব্যাপারীরা গরু কিনে বাসে বাইরে রাখে, একটা লোক এসে প্রতিবেদন দিই 2000-3000 টাকা খরচ করে প্রতিবেদন দিই, ফারামালা হয়ে গেল। কিন্তু হাটের প্রতিবেদন দেখে কোনো লোকজন ভাই গাভী না কিনে। হাটের গাভী আর ঘাটের পানি, এটা আপনারা মনে করবেন। এই যে আমাদের ফার্ম, আমাদের বাড়ির সঙ্গে তো ফার্ম। অবশ্যই আপনাদের কিন্তু খামার সেট দুইটা মিঠু ভাই, সেট দুইটা, খামারের সেট দুইটা, কিন্তু আমাদের বাড়ি আর খামার তো একটাই। আমাদের যদি কেউ 10 লাখ টাকা বায়না দেয়, আমরা বাড়ি ভেঙে চলে যেতে পারবো? পারবো না, কখনোই না। হ্যাঁ, আমাদের ধরতে পারবে, আমাদের বাড়ি খামার সব আছে। আর হাটের থেকে যদি গরু কেনেন, তাদেরকে কোনো নাম ঠিকানা আছে? নাম যদি থাকে একটা বলে দিবে আরেকটা। হ্যাঁ, এই জন্য কি দর্শককে বলতেছি, কোনো হাটের ভিডিও দেখে কাউ থেকে কোনো গরু কিনবেন না। আর যে গরুটা কিনবেন, যাকে বায়না দিবেন, রাত 10টা হোক 12টা হোক, একটু বিরেন খাটা বলবেন যে ভাই আমাকে ওই গরুটা দেখান তো আপনার খামারে, খামারে গরুটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা বায়না দিবেন, তাও আইডেন্টি ফটো কমে নেবেন, তাছাড়া আপনি কাউকে বায়না দিবেন না। আমি বেশি কথা বলবো না, বেশি কথা বলতে গেলে অনেক খামারওয়ালা অনেক আমাকে খারাপ কথাবার্তা বলে, কিন্তু একটা কথাই বলতেছি, যে গাভীটাই কিনবেন আগে খামার থেকে বের করবেন, বের করে বাচ্চার অরিজিনাল আছে কিনা এটা যাচাই করবেন, যাচাই বাছাই করে কিনলে ঠকবেন না। আমি বেশি কথা বলবো না। আমার ফোন নম্বর 01786698821, একটা আছে 01784102382। দুটাই এই মুহূর্তে দুটাই আছে, যে কোনো মুহূর্তে রাত দিন 24 ঘন্টা যে কোনো মুহূর্তে ফোন দিবেন, গরু দেখাইতে বলবেন, আমি গরু দেখাই দেবো। আর গরু দেখাইতে না পারলে আমাকে কেউ বায়না বাট্টা দিবেন না, গরু কেউ কিনবেন না। আর বেশি কথা বলবেন। আসসালামু আলাইকুম। তাহলে আজকে এই পর্যন্ত থাকবে মিঠু ভাই। অসংখ্য ধন্যবাদ, সময় থাকবে, ভালো থাকবেন মিঠু ভাই। আসসালাম।